হ্যালো এভরিওয়ান। কলকাতার মিউনিসিপ্যালিটিতে কর্মী নিয়োগের জন্য কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কলকাতা মিউনিসিপ্যালিটির তরফ থেকে। তাই এই নিয়োগ সংক্রান্ত সমস্ত কিছু আপডেট পাওয়ার জন্য এই ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁটিনাটি তথ্য জানার জন্য। তাই আপনাদেরকে এই নিয়োগ সংক্রান্ত সমস্ত বিষয় জানার জন্য কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা জেনে নিতে পারবেন। তাই আপনাদেরকে অবশ্যই গুরুত্বপূর্ণভাবে ডেসক্রিপশন বক্স থেকে নোটিফিকেশনটা ডাউনলোড করে নিখুঁতভাবে ফলো করতে হবে। আর কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে ফার্মাসিস্ট পদে কিন্তু কর্মী নিয়োগ করা হবে বলে এমনটাই জানানো হয়েছে বিজ্ঞপ্তির মাধ্যমে। তাই চুক্তিভিত্তিক পদে এখানে কর্মী নিয়োগ করা হবে। আরও বিস্তারিত জানতে এই প্রতিবেদনটিকে সম্পূর্ণভাবে ফলো করুন। আর আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল বাটনটিকে অল নোটিফিকেশনটিকে অল করে রাখুন, যাতে প্রতিনিয়ত প্রকাশিত সরকারি কিংবা বেসরকারি চাকরির আপডেটগুলি যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনার একটি লাইক যেমন আমাদেরকে মোটিভেট করতে সাহায্য করে, তেমন আপনার একটি কমেন্ট কিন্তু আপনার সমস্ত কিছুর সমস্যার তথ্য পেতে আপনাকে সাহায্য করবে। আর বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে আপনার ওই একটি ক্লিকেই আপনার ওই বন্ধুরাও উপকৃত হতে পারে এবং সমস্ত আপডেটগুলি জেনে যেতে পারে। আমি দেবজ্যোতি আপনাদের সঙ্গে রয়েছে আপনাদের ইউটিউব চ্যানেল জব এডুকেয়ারে আপনাদের স্বাগত জানাই। আপনারা অন স্ক্রিনে এই বিজ্ঞপ্তির নোটিশ নম্বরটি দেখতে পাচ্ছেন। তবে আপনাদের এখানে ফার্মাসিস্ট পদে কিন্তু কর্মী নিয়োগ করা হবে, যেখানে টোটাল শূন্যপদ রয়েছে 19টি। এখানে শুধুমাত্র আপনাদের যোগ্যতা রাখবে ইচ্ছুক প্রার্থীদের ফার্মাসি নিয়ে 2 বছরের ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে। তার সাথে ফার্মাসিস্ট হিসেবে রেজিস্ট্রেশনের সাথে সাথে থাকতে হবে কম্পিউটারের দক্ষতা। প্রার্থীদের অবশ্যই বাংলা ভাষায় দক্ষতা থাকতে হবে। শুধু তাই নয়, এডুকেশন কোয়ালিফিকেশন থাকলেই কিন্তু হবে না, সঙ্গে আপনাদের বয়সের সময়সীমাটা কিন্তু জরুরি। তবে 40 বছরের মধ্যে যদি আপনি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই সুযোগ পেয়ে যাবেন, এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা কিন্তু অবশ্যই সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। তবে প্রত্যেকটি টেস্টের মাধ্যমে যদি আপনি সিলেক্টেড হয়ে যান তাহলে আপনার প্রতি মাসে বেতন থাকবে 22,000 টাকা করে। তবে এরপরে আপনাকে জানাবো যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিলেকশন প্রসেস, অর্থাৎ নিয়োগ পদ্ধতি। প্যানেল পরীক্ষার প্রাপ্ত নম্বর এবং কম্পিউটার টেস্টের মাধ্যমেই কিন্তু আপনি যে নম্বরটি পাবেন সেই নম্বরের ভিত্তিতেই আপনাকে নিয়োগ করা হবে। তবে আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে। এর জন্য অফিসিয়াল নোটিফিকেশনটিকে ডাউনলোড করে নিতে হবে, এবং নোটিশের শেষে 4 নম্বর পাতায় আবেদনপত্রটি দেওয়া আছে, সেটিকে A4 কাগজে একটি প্রিন্ট আউট বের করে নেবেন। প্রিন্ট আউট বের করে সঠিকভাবে ফিল আপ করে ফেলবেন যে সমস্ত তথ্যগুলি চাওয়া হয়েছে, এবং সেই ফর্মের সঙ্গে যে সমস্ত নথিগুলি আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে অ্যাটাচ করতে হবে: পরিচয়পত্র, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেটের জেরক্স যদি থাকে, এবং নিজের 2 কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি। এটিকে একটি মুখবন্ধ খামে ভরে আপনাদের নির্দিষ্ট ঠিকানায় ড্রপ বক্সে জমা করে আসতে হবে। তবে আপনাদের যে ঠিকানায় জমা করতে হবে, চিফ মিউনিসিপ্যাল হেলথ অফিস, সেক্রেটারি, কলকাতা সিটি, NUHM সোসাইটি, COM বিল্ডিং 5SN, ব্যানার্জি রোড, কলকাতা 700013। এবার আবারও একবার আপনাদেরকে জানিয়ে দিই যে সমস্ত প্রয়োজনীয় নথিগুলি আপনাদেরকে ফর্মের শেষে অ্যাটাচ করতে হবে: বয়সের প্রমাণপত্র, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে, কম্পিউটারের সার্টিফিকেট, পাসপোর্ট সাইজের ছবি। এগুলিকে সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু নির্দিষ্ট বক্সে আপনাদেরকে জমা করে আসতে হবে অফিসিয়াল ঠিকানায়। তবে আপনাদেরকে যে তারিখের মধ্যে জমা করতে হবে, 22/12/2023 তারিখের মধ্যেই কিন্তু আপনারা পোস্টের মাধ্যমেও জমা দিতে পারেন, কিংবা ফিজিক্যালি গিয়েও জমা দিয়ে আসতে পারেন। যেটা আপনাদের সুবিধা হবে সেটাই আপনারা সেইভাবেই জমাটা করবেন। তবে যদি ইন্টারেস্টেড থেকে থাকেন তবে আবেদন করার সঙ্গে সঙ্গেই আপনাদেরকে অবশ্যই কিন্তু সঠিকভাবে প্রস্তুতি নিতে হবে, যাতে আপনি এই সিটটা কোয়ালিফাই করতে পারেন। তৎসঙ্গে জানিয়ে রাখি, অবশ্যই ডেসক্রিপশন বক্সটিকে ভিজিট করবেন, কারণ ডেসক্রিপশন বক্সে লেটেস্ট প্রকাশিত সরকারি কিংবা বেসরকারি চাকরির আপডেটগুলির ফুল ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। তৎসঙ্গে অফিসিয়াল নোটিফিকেশান লিঙ্ক, যেখান থেকে ক্লিক করে নোটিফিকেশানটিকে ডাউনলোড করতে পারবেন এবং অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক ভিজিট করতে পারবেন। তৎসঙ্গে আমাদের যে সমস্ত প্লেলিস্ট লিঙ্কগুলি রয়েছে সেগুলিও ওয়াচ করতে পারবেন, এবং আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়াগুলির পেজ রয়েছে, যেমন ইনস্টাগ্রাম,
ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল এগুলির সাথে যুক্ত হয়ে যাবেন, কারণ আপনার উজ্জ্বল ভবিষ্যতের কথা মাথায় রেখে কিন্তু এগুলি আপনাদের জন্য তৈরি করে রাখা হয়েছে। আপনি যাতে কোনো রকম আপডেট যাতে না মিস করে যেতে পারেন, তাই অবশ্যই আমাদের এই সোশ্যাল মিডিয়াগুলোর সাথে আপনাকে অবশ্যই যুক্ত হতে হবে। এবং আপনাকে যেটি গুরুত্বপূর্ণ সেটি জানিয়ে রাখি, আপনার যদি কোনো বিষয়ের ওপরে বা টপিকের ওপরে জানার ইন্টারেস্টেড থেকে থাকে, অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন এবং কমেন্ট করার সঙ্গে সঙ্গে পেজ কিংবা চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখবেন, কারণ আপনার ওই টপিকের ওপরে যে কোনো মুহূর্তেই কিন্তু ভিডিও পাবলিশ হয়ে যেতে পারে। ভিডিও পাবলিশ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যাতে আপনি নোটিফিকেশান পেয়ে যান, তার জন্য আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব কিংবা ফলো করে রাখতে হবে। আর আমাদের সঙ্গে যুক্ত হয়ে আমাদের পাশে থাকুন, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন এবং অপরকে সুস্থ রাখুন। অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ফুল ভিডিও। প্লিজ ফরগিভস দ্য এরর।